তিন দিন ধরে যে বৃষ্টি পড়ে একদম বাড়িঘরের অবস্থা একদমই খারাপ। তো দেখতে পারছেন কীরকম অবস্থা। ঝাড়ু দিতেও পারতাইছি না, এরকম আর কি অবস্থা। ওই যে পাতাগুলো আর কি ঝাড়ু দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো গ্রামের বউদের এই যে বৃষ্টির দিনের কাজ, তো সারাদিন কি কি করি আজকের ভিডিওটিতে থাকছে। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এই তো দেখতে পারছেন বৃষ্টিতে ভিজে ভিজে হাঁস মুরগিদেরকে খাইতে দিলাম। কারণ হচ্ছে আমরা গ্রামের মানুষ, তো আমাদের কিন্তু বসে থাকলে হবে না, আমাদের তো বাইরে কাজ করতেই হবে, বৃষ্টির মধ্যে ভিজাই হোক যেভাবে হোক আর কি করতে হয়। তো এনারা বউ সকালে আর কি হাঁস মুরগিদেরকে ওদেরকে ছেড়ে দিছিল। তো অনেকগুলো মুরগি আর কি গেছে গা অন্যদিকে, কোথায় জানি গেছে, আর অল্প কয়টা আছে। তো ওদেরকে যে খাইতে দিলাম চাউল, আর দুইটা হাঁস আছে যেহেতু আমার এখন, হাঁস দুটাকে বাদ দিয়ে দিছিলাম, খালি বাদ দিছি খাইতে। তো মুরগিদেরকে আর কি চাউল দিয়ে দিলাম খাইতে। বড় মুরগিগুলো আর কি কোথাও জানি চলে গেছে, বাচ্চা দিয়ে আর কি খাইতে দিলাম। তো ওদেরকে খাইতে দিয়ে এসে আর কি বৃষ্টির মধ্যে কী কাজ করব ভাইবে আর কি বুঝতেছিলাম না। আজকে আর কি আমি ভাইবে রাখছি যে সুপার রুম আর হচ্ছে বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিব। তো কিছুদিন ধরে আর কি করতে চাইতেছি। তারপরে কিন্তু এই যে বৃষ্টির কারণে আজ করতে পারলাম না, যেহেতু ঘর ধোয়া ভালো লাগে না বৃষ্টির মধ্যে। তার জন্যে ভাবলাম আজ আর কি রান্নাঘরে যে বাসন রাখায় এটা খাসিটা আর কি লেত্রা হয়েছে একটু। তো এটা আর কি আজকে পরিষ্কার করে নিব। আর কিছু বাসনে যে দেখা যায় যে ছোট ছোট বাসনগুলো নিচে থাইকা কি হয় যে পানির আর কি কীরকম জানি হয়, একদম খসখসে হয়ে যায়। তো ওটি আমি ভিজাই নিলাম, ওটি ধুয়ে নিব। আর এই খাসিটাও ধুয়ে নিব, আর এই দিক দিয়ে পরিষ্কার করে নিব, মাকড়সার বাসাও ভেঙে নিব। তো আজকে আমি আর কি ঘর ধুইতে চাইছিলাম, তো সময় ওঠে নাই, যার জন্য ঘরটা ধুই নাই, এমনিতেই পরিষ্কার করে নিছি। রোদ উঠলে সময় মতো আর কি ধুয়ে নিব অন্য সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো দেখতে পারছেন এই পাশে আর কি খাঁচা ছিল যে ওইগুলো আর কি সরাই রেখে ভালো করে আমি সাবান দেওয়ার অল্প একটু ধুয়ে নিলাম, ভালো করে গুছিয়ে ধুয়ে দিলাম। তারপর আর কি পানি দিয়ে আমি ধুয়ে নিতে এসেছি, আর তারপর শুকনা কাপড় দিয়েও মুছে নিব। আর এদিকে আমার মেয়ে আর কি অল্প একটু ভিডিও করে দিতেছিল, বললাম যে একটু ধর। আর এই নাই ওর পাশে আর কি মোবাইলের জন্য কান্নাকাটি করতেছিল, যার জন্য আর কি বেশি ভিডিও করতে পারি নাই। তো এই যে দেখতে পারছেন ধুয়ে তারপরে আর কি কাপড় দিয়া মুছে দিলাম। তো ধুয়ে মুছে আর কি নিলে পরিষ্কার হয়। এমনিতে তো ভিজা কাপড় দিয়ে আমি মুছেই থাকি সব সময়। তো তো একটা লেত্রা হয়েছিল না। তো এই যে খাসি রাখা জায়গাটা আর কি একদম লেত্রা হয়ে যায়, লাল লাল হয়ে যায়। তো এই যে আমি খাসিটা আর কি ভালো করে গইসা ধুয়ে নিয়েছিলাম। তো এখন এমনি পানি দিয়ে আর কি ধুয়ে নিতেছি। আর এক হাত দিয়ে মোবাইল ধরছি, যার জন্য ভালো হইতেছে না। তো এই যে আসলে তো এই দেয় আর কি পানি দিয়ে একদম খসখস হয়ে যায়, লেত্রা বেশি হয়। তো কিছুদিন পর পরে আর কি ধুতে হয়। তো এই যে মাঝখানে যে ভিতরে আর কি এগুলো আছে, তো এই দিক দিয়ে আর কি আমি গৈসা নিয়েছিলাম, তারপরেও দেখি যে আবারও কালো কালো আছে সাইড দিয়ে। তার জন্য আর কি এই যে পুরানো একটা ব্রাশ নিয়ে ভালো করে আমি গৈসা ধুয়ে নিলাম। ব্রাশ দিয়ে ঘষলে আর কি খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো ওই যে আর কি যে বাসন রাখা যে বাসন মাজা যে আছে, তো ওটাতে কিন্তু ভালো করে পরিষ্কার করতে পারতেছিলাম না, যার জন্য ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন একদম চকচকা হয়ে গেছে, তো অনেক সুন্দর লাগতেছে দেখতে। তারপরে যে আমার এই রেকটা আর কি রেকের বয়ামগুন আর কি একটু ভিজা কাপড় দিয়ে আর কি মুছে নিতেছি। তো কিছুদিন আগে আর কি ধোয়া হয়েছিল, এখন আর কি মুছে নিতেছি। তো ধুলা পড়ে যেহেতু। আর এই যে মাটির আমার ফল মূল, তারপরে হচ্ছে সবজি অনেকগুলাই আছিল, তো ভেঙে ভেঙে অল্প কটা আছে। আর কালারগুনাও নষ্ট হয়ে গেছে। আর আসলে তো অনেক বছর ধরে কিনা হয়েছিল, তো আমার বড় মেয়ে যখন হয়েছিল না, তার আগে ওই আর কি আমি এগুলা কিনছিলাম, তাই না রাব্বু আইনা দিছিল মেলায় থেকে আমার জন্য।
তো দেখতে অনেক সুন্দর লাগছিল, আগে মনে হয় একদম রিয়েল ফলমূল আর হচ্ছে সবজি, অনেকটাই ভালো লাগতো দেখতে। এখন যেহেতু অনেকটাই বছর হয়েছে, তো অনেক বছর ধরে আনা হয়েছে, পুরানো হয়ে গেছে, কালারগুলো একটু নষ্ট হয়ে গেছে। তো এদিক দিয়ে যে আমি ভালো করে মুছে নিলাম, আর এগুলো আর কি মুছে নিছি। তো এই যে সবজিগুলো আর কি এখন নিচে রেখে দিলাম। একটু উল্টা উল্টা করে আর কি সাজায় নিলে দেখতে ভালো লাগে, সব সময় একই জায়গায় আর কি ভালো লাগে না। তো এই যে আমি এটি নিচে রেখে দিচ্ছি, আর বয়ামগুলো একদম উপরে রেখে দিচ্ছি, দেখতে পারছেন। জানি না কোন কোন আপুরা এখন পর্যন্ত আমার সাথেই আছেন। যদি লাইক দিতে ভুলে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি স্টোর রুমটা ভালো করে মাকড়সার বাসা ভাঙিয়ে তারপরে পরিষ্কার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন অনেকগুলা পাতা পড়ছে। তো যেহেতু আমাদের বারান্দার মধ্যে আর কি নাই, সিলিং নাই, যার জন্য বেশি পাতা পড়ছে। তো পাতাগুলো আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিছি। আর এই যে রান্নাঘরটাও ভালো করে মাকড়সার বাসা ভাঙিয়ে একদম পরিষ্কার করে নিছি, দেখতে পারলেন। তারপরে যে উঠানটাও ঝাড়ু দিয়ে নিছি অফ ক্যামেরাতেই। সব কিছুই আর কি অফ ক্যামেরাতেই করা হয়েছে, কারণ ইনে কান্নাকাটি করতেছিল, যেহেতু একটু অসুস্থ, কিছু খায় না। বাচ্চারা যখন না খায় তারপরে কিন্তু অনেকটাই মর্জি করে, অনেকটাই কান্নাকাটি করে। তো যাদের ছোট বাচ্চা আছে জানেনি। তো এই যে মাঝখানে টুকু আর কি ঝাড়ু দিতে পারি নাই, যেহেতু একদম কাদা মাটি। তো বৃষ্টির জন্য একদম উঠানের অবস্থা খারাপ। তো এই যে আমি যেটুকু আর কি যেভাবে পারি ঝাড়ু দিয়ে নিছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো আমি ইফতারের সব কিছু আর কি রেডি করে নিছি। আজ রান্না করছিলাম সবজি খিচুড়ি। তো এখানে লাউ, গাজর, বেগুন, তারপরে হচ্ছে বাঁধাকপি, সব কিছু আর কি সবজি দিয়ে বাড়িতে থাকা খিচুড়ি বানাইছি। আর হচ্ছে যে আপেল আছে, গাছের পেঁপে, বড়া, আঙুর, তরমুজ, তো এসব দিয়ে আর কি ইফতার করে নিছিলাম। আর সেহরির জন্য রান্না করে নিব আজ লাউ দিয়ে মাসকলাইর ডাল দিয়ে রান্না করব। আর এখানে যে ডিমও ভাজি করে নিতে এসেছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর আগের দিনকার আর কি বেগুনি আসছিল, ওটাও গরম করে নিছিলাম। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।